অপারেশন সিন্দুর ও তার পরবর্তী পরিস্থিতিতে ভারতের সামনে লাজে গোবরে হয়ে গিয়েছে পাকিস্তান। যদিও তারপরেও বড় বড় আস্ফালন থামায়নি পাকিস্তান। হ্যানকারিঙ্গা ত্যানকারিঙ্গার পাশাপাশি এবার আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পূর্ব ভারতে হামলার হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। এমনকি নিউক্লিয়ার হামলারও হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন কি আছে পাকিস্তানের যার উপর ভর করে এত বড় বড় আস্ফালন করছেন তিনি? 2023-এর তথ্য অনুযায়ী পাকিস্তানের নিউক্লিয়ার ফোর্সে এয়ার ডেলিভার্ড যে সমস্ত অস্ত্র রয়েছে সেগুলো হলো মিরাজ 3/5 1998 সাল থেকে মোতায়েন করা 36টি লঞ্চার। এগুলোর পাল্লা 2100 কিলোমিটার। অথবা রাদ 1 or 2 ALCM 36টি ওয়ারহেড F-17 রাদ 2 ALCM বহন করতে সক্ষম। তবে ওয়ারহেডের সংখ্যা নিশ্চিত করা যায়নি। স্থলভিত্তিক যে অস্ত্রগুলো রয়েছে পাকিস্তানের সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আবদালি হাতাফ 2 10টা লঞ্চার, যার পাল্লা রয়েছে 200 কিলোমিটার, রয়েছে 10টা ওয়ারহেড। গজনভি হাতাফ 3 16টা লঞ্চার, পাল্লা 300 কিলোমিটার, রয়েছে 16টা ওয়ারহেড। শাহিন 1/A হাতাফ 4 24টা লঞ্চার, এর পাল্লা 750 থেকে 900 কিলোমিটার, রয়েছে 24টা ওয়ারহেড। শাহিন 2 হাতাফ 6 12টা লঞ্চার, এর পাল্লা 2000 কিলোমিটার, রয়েছে 12টা ওয়ারহেড। শাহিন 3 হাতাফ 6 12টা লঞ্চার, পাল্লা 2750 কিলোমিটার, রয়েছে 24টা ওয়ারহেড। ঘাউরি হাতাফ 5 12টা লঞ্চার, এর পাল্লা 1250 কিলোমিটার, রয়েছে 12টা ওয়ারহেড। নাসার হাতাফ 9 24টা লঞ্চার, রয়েছে 12টা ওয়ারহেড। আবাবিল হাতাফ 8 12টা লঞ্চার, এর পাল্লা 2200 কিলোমিটার পাল্লা, এর মধ্যে রয়েছে মোট 12টা ওয়ারহেড। বাবুর 1A GLCM হাতাফ 7 36টা লঞ্চার, পাল্লা 700 কিলোমিটার, রয়েছে 36টা ওয়ারহেড। বাবুর 2/1 BGLCM হাতাফ 7 24টা লঞ্চার, পাল্লা 700 কিলোমিটার, রয়েছে 24টা ওয়ারহেড। এক্ষেত্রে মোট 126টা ওয়ারহেড রয়েছে। এবার চোখ রাখা যাক সমুদ্র ভিত্তিক অস্ত্রে। এক্ষেত্রে রয়েছে বাবুর 3 SLCM হাতাফ 7 450 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক 8টি ওয়ারহেড রয়েছে। অন্যদিকে যদি ভারতের দিকে তাকানো যায় তবে ভারতের হাতে রয়েছে অগ্নি, পৃথ্বী বা ব্রহ্মসের মতো মিসাইল। এক্ষেত্রে যদি শুধু অগ্নি 5-এর রেঞ্জ দেখা যায় তাহলে সেটা 5000 কিলোমিটারের বেশি, অর্থাৎ পাকিস্তান যার ধারে কাছে আসে না। এখানেই প্রশ্ন, তাহলে এত বড় বড় কথা কোথা থেকে বলছেন মুনির? তবে কি ট্যারিফ ইস্যুতে ভারতের সঙ্গে এটে উঠতে না পেরে ঘুরপথে মুনিরকে তোল্লাই দিয়ে গাছে তুলছেন ডোনাল্ড ট্রাম্প? চলুন আমেরিকায় দাঁড়িয়ে মুনির যা বলেছেন সেই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন আসুন শোনাই। ভারত হাইওয়ের ওপর দিয়ে আসতে থাকা ঝাঁ চকচকে একটা মার্সিডিজ, কিন্তু আমরা নুড়ি ভর্তি ট্রাক। মার্সিডিজে যদি ট্রাক ধাক্কা দেয় তাহলে বুঝে নাও ক্ষতি কার বেশি হবে। পূর্ব ভারতে অতি শান্তি, ওখানেই প্রথম মারবো, তারপর উত্তর ভারতে অ্যাটাক করব। নেক্সট, পূর্ব ভারতে ভারতীয় সেনার সব স্পেশাল অস্ত্র লুকিয়ে, আমাদের টার্গেট পূর্ব ভারত। আমরা পরমাণু শক্তিধর দেশ, বিপদ বুঝলে আমরা অর্ধেক দুনিয়াকে আমাদের সঙ্গে মেরে তারপর মরব। এই যে বক্তব্যগুলো কর্নেল চৌধুরী আসিম মুনিরের, যেগুলো আপনি বলছিলেন, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে আবার এই ধরনের বক্তব্য তিনি করছেন। কেন পূর্ব ভারত থেকে তিনি শুরু করবেন বলেছেন? পূর্ব ভারতকে বেছে নেবার কারণটা কি? ইন্দিরা, এই মুনিরকে নিয়ে যত আলোচনা করি আমি এটা এত সিরিয়াস আলোচনা, কিন্তু আপনি প্রশ্নও জিজ্ঞেস করছেন, খুব মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, কিন্তু আমার যখনই মোল্লা মুনিরের কথা ভাবছি, এগুলো একটা ব্ল্যাক টাই ফ্লোরিডায় গ্র্যান্ড হায়াতে কথাগুলো বলছে, কিন্তু আমার হাসি লাগছে। কেন? আপনি দিওয়ার সিনেমা দেখেছেন নিশ্চয়ই। দিওয়ারে যখন এই কথোপকথন চলছে অমিতাভ বচ্চন সঙ্গে, মেরে পাস ইয়ে হ্যায়, সোনা হ্যায়, গাড়ি হ্যায়, বাংলা হ্যায়, তোমারে পাস क्या है? তো বলছে, শশী কাপুর বলছে মেরে পাস মা है। এই মোল্লা মুনিরকে আমাদের प्रेसिडेंट ट्रम्प से जिज्ञेस करते, आपको पता है इंडिया के पास मर्सिडीज है, इंडिया के पास अंबानी है, मुकेश है, मर्सिडीज है, मुकेश है, मिसाइल है, पाकिस्तान तुम्हारे पास क्या है?
তো পাকিস্তানের যে কনসুল জেনারেল যে এই অনুষ্ঠানটা করেছে, সে সবার সামনে বলছে ট্রাম্পকে মেরে পাস মুনির হ্যায়। তো এই জায়গায় আমাদের মানে হাসবো না আমি কাঁদবো আমি বুঝতে পারছি না। তারা এই মোল্লা মুনির ভারতের দিকে বলছে ভারত হচ্ছে মার্সিডিজের মতন চকচকে একটা দেশ, সে মার্সিডিজ গাড়ির মতো সে রাস্তায় একটা অতি সম্পূর্ণ একখানা দেশ, প্রগতিশীল দেশ, উন্নয়নের দেশ, সেখান দিয়ে মারুতি অডি ঘুরে বেড়াচ্ছে। আর পাকিস্তান সে নিজেই বলছে আমাদের দেশ একটা ভাঙা ট্রাকের মতন, সেখানে বোল্ডার নিয়ে সারাদিন এই রাস্তায় ঘুরে বেড়ায়। যদি একটা বোল্ডার মারা ট্রাক যদি একটা মার্সিডিজকে মারে, যদি একটা মার্সিডিজকে ধাক্কা মারে, যেটা আপনি দেখালেন, তাহলে ট্রাকের কোনো অবস্থান কিচ্ছু হবে না, মার্সিডিজ টুবড়ে যাবে। তার মানে অলরেডি তার মাথায় আমার মনে হয় গোবর ভরে আছে, নালে সে ওই একইভাবে কথা আপকে কাছে কে হ্যাঁ পাকিস্তান মেরে পাস মুনির। তো মুনির থাকলে মানে পাকিস্তান হারবে নির্ধারিত। এই যে মিসাইলের কথা আপনি বলছিলেন ইন্দিরা, এটা বলছিল 10টা মিসাইল নাকি যদি আমরা ড্যাম বানাই সেটা নাকি ভেঙে দেবে। খুব ভালো, ভেঙে দিতে পারতো, কিন্তু 22 মিনিট যখন ভারত মিসাইল মারলো, ভারত যখন বিভিন্ন তার মিসাইল দিয়ে সে বারাক হোক অথবা অন্যান্য যে সিস্টেমস হোক সেটা নিয়ে যখন আমরা অ্যাটাক করলাম, তখন তো আমরা দেখতে পারলাম না যে মোল্লা মুনিরের একটা ক্ষেপণাস্ত্র ভারতের ইন্টারন্যাশনাল বর্ডার অথবা লাইন অফ কন্ট্রোল ক্রস করেছে, অথবা আমাদের যে কোনো স্ট্র্যাটেজিক আছে সেটা তো ভাঙতে পারলো না। যদি ভেঙে থাকে, যেটা অনেকবার অনেক প্ল্যাটফর্মে বলছে, তার ছবি কেন দেখাচ্ছে না? ওদের দেখাতে হবে না, পাকিস্তানকে রয়টার্স দেখাতে পারতো, আমেরিকানে এত বড় বড় সব নিউট্রাল জার্নালিজম যারা জার্নালিস্ট হাউস আছে, পাবলিশিং হাউস আছে, তারা দেখাতে পারতো, আল জাজিরা তারা দেখাতে পারতো। যারা পাকিস্তানের পক্ষে বিভিন্ন সময় কথা বলে তারা তো ভারতবর্ষে ঘুরছে, বিবিসি ঘুরছে, সিএনএন ঘুরছে, রয়টার্স ঘুরছে, তারা কেন ছবিগুলো দেখাতে পারলো না? যদি মুনিরের কথা ঠিক হয়, তার নাকি 10টা মিসাইল দিয়ে আমাদের ভাঙবে, আগে কেন মিসাইলগুলো ইউজ করলো? এই যখন অপারেশন সিন্দুর হচ্ছিল তখন তো ভারত মারছে তোদের, ব্রাহ্মসে তোদের 11খানা এয়ারফিল্ড ভেঙে চৌচির করে দিয়েছে। ব্রাহ্মস দিয়ে তোদের যে জঙ্গি সংগঠনটাকে পুষছিল এই মুনির, এই লস্করে তো এবার ভবালপুর মুরিদকে এটা ধুলোর সঙ্গে তো মিশিয়ে দিয়েছে। এই নিয়ে গত অপারেশন সিন্দুরের পর গত এই 2.5 মাসে দুবার চলে গেলেন আমেরিকাতে আসিম মুনির, এবং এই ব্ল্যাক টাই ডিনারে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করতে শোনা গেল আসিম মুনিরকে। কিন্তু আসিম মুনিরের কাছে কি সত্যি এত কিছু আছে যেভাবে ভারতের দিকে তাক করে একের পর এক এই ধরনের মন্তব্য করছেন? সেটাই এখন এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।